ভিডিও করতে চলে আসলাম অনেক দিন বাদে এই হল রুম থেকে ভিডিওটা করছি। যাই হোক, আজকে যে বিষয়ে আমি কথা বলবো, দ্যাট ইজ দ্য ওয়ার্ড ইজ কল্ড ইগনোরেন্স। হোয়াট উই মিন বাই ইগনোরেন্স, এই যে এই ওয়ার্ডটা, ইটস আ ভেরি স্ট্রং ওয়ার্ড, কিন্তু এই ইগনোরেন্সের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী? হাউ ক্যান উই ডিফাইন ইগনোরেন্স, দ্য ওয়ার্ড? ইগনোরেন্স ইজ আ, যদি আমি ডিফাইন করতে চাই, একটা সুপ্রিম কোয়ালিটি টু বয়কট সামওয়ান। মানে এমনভাবেই বয়কট তাকে যে সে আমার জন্য এক্সিস্ট করে না। আমার সামনে এসে দাঁড়ালেও, তো আমার সামনে এসে সে দাঁড়াচ্ছে, তাকে আমি দেখতে পাচ্ছি, সবসময় তার কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু তার কোনো কথাই কিন্তু এই যে এখানে অবধি পৌঁছাচ্ছে না। আর ভেরি সিম্পল, এখানে অবধি পৌঁছালে এখানে অবধিও পৌঁছাচ্ছে না। টোটালি আমি তাকে বয়কট করছি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইগনোরেন্স। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। সো এই ইগনোরেন্স নিয়ে আজকে আমি কেন কথা বলছি, কারণ এই ইগনোর করা, ইগনোরেন্স, ইট ইজ ভেরি মানে খুবই পপুলার টপিক ইন ওয়াইটি। এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে সবাই সবাইকে নাকি ইগনোর করতে পারে। আমি ওকে পাত্তাই দিই না, আমি ওকে ইগনোর করি। কিন্তু দ্য ট্রু ফ্যাক্ট ইজ, অ্যাকচুয়ালি দ্য ট্রু রিয়ালিটি ইজ, ইগনোর করার ক্ষমতা এদের কাউরই নেই। না, এবার আমি যেহেতু ভিডিওটা করছি, এবার মানে কোশ্চেন হতেই পারে যে তুমি যখন বলছো তোমার কি ইগনোর, ধরো তো আমাকে কেউ কোনো খারাপ কথা বললো, আমি কি তাকে ইগনোর করতে পারবো? নো নো। কেন? ইগনোরটা এমনই একটা ব্যাপার, মানে ইটস লাইক হিউম্যান নেচার, মানে ন্যাচারালি এটা আমাদের থেকে আসে, মানে ইগনোর করা যায় না আর কি। ধরো কেউ একটা আমাকে খারাপভাবে কথা বললো, নিশ্চয়ই মানে আমার ভেতর থেকে এটা আসবে না আমি ওকে রিপ্লাই, মানে এতটা খারাপ বলেছে। হ্যাঁ, কী হয় যে প্রথমে আমি তাকে ইগনোর করলাম, তারপরে ফার্স্ট চান্স ইগনোর করলাম, সেকেন্ডে ইগনোর করলাম, থার্ড চান্স ইগনোর করলাম, তারপর একটা টাইমে গিয়ে আমি রিপ্লাই ব্যাক করছি, কিন্তু আমি তো করছি। কিন্তু ইগনোরেন্স কাকে বলে? ইগনোরেন্স তাকেই বলে যে ওই মানুষটার কোনো কিছুই আমার জন্য আমাকে এক্সিস্টই করে না। ইটস লাইক ডেথ, মানে ওই মানুষটা আমার জন্য, সে হয়তো বেঁচে আছে কিন্তু আমার জন্য তার মৃত্যু হয়ে গেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইগনোরেন্স। কিন্তু আমাদের ওয়াইটির কোনো ক্রিয়েটারই ক্ষমতা নেই যে কাউকে ইগনোর করা। সো ইগনোরেন্স কথাটা বলার আগে ভাবা উচিত। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। অন্য একটা রুমে শিফট হতে হলো। এই রুমেও অনেক দিন পরে এইভাবে বসে, এটা আমার খুব লাকি জায়গা। মানে যবে থেকে আমি ইউটিউব শুরু করেছি তবে থেকে এইটা আমার বাবার রুম। তো এই রুমে বসে ম্যাক্সিমাম সব ভিডিওই আমার, আর এই টাইমেই আমি করতাম ভিডিওগুলো। যাই হোক, মানে ব্যাপারটা আমি বলছিলাম, বাবা এসে গেল, কারণ দেখলে বাবা, তোমরাও দেখলে ক্যামেরার মধ্যে মানে দেখা গেল আর কি। তো আসলে বাবা এখন টিভি দেখবে, আর বাবা টিভি দেখা মানে সারাক্ষণ আমার বাবা নিউজ চ্যানেল দেখে, এবার নিউজ নিয়ে বাবা বসবে। যাই হোক, তাই জন্য আরেকবার আমি বললাম ওয়েলকাম, চলো ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা স্টার্ট হয়েই গেছে। হ্যাঁ, এবার এত কথা আমি ইগনোরেন্স নিয়ে কেন বলছি, কারণ ব্যাপারটা হলো কালকে একজনের আমি ভিডিও থাম্বনেল টাইটেল দেখে আমি ভাবলাম যে টপিকটা যেহেতু মানে থাম্বনেল টাইটেলে বোঝাই যাচ্ছিল যাকে নিয়ে আজকাল খুব হচ্ছে, জঘন্য ওই ব্লগার, যে অহংকারী জঘন্য ওই ঝাপনকে নিয়ে যা হচ্ছে। তো আমি ভাবলাম হয়তো ওনাকে নিয়েই বলবেন, এই পার্টিকুলার এই ক্রিয়েটারটা। এবার এনার নাম নেওয়া কি দরকার আছে? ইনি মানে খুবই বড় একজন ক্রিয়েটার আর কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর সবাই তোমরা তাকে খুব ভালোবাসো। আর এই যে বড় ব্লগার যে গেল না বাড়িতে, বড় ব্লগার গেল, খুব বড় করে ব্লগ করা হলো, মানে ওনারই কথা বলছে, তো নাম নেওয়া দরকার নেই। তো যাই হোক, এইবার আমি মানে ওনার ভিডিও দেখতে দেখতে আমি ভাবলাম ওই ঝাপনকে নিয়ে হয়তো বলেছে। তো তখন আমি দেখলাম যে ভিডিওর 1 মিনিট থেকে নিয়ে 17 মিনিট অবধি উনি কাউকে একটা রিপ্লাই ব্যাক করছেন।
কিন্তু উনি বলছেন উনি তাকে একদমই পাত্তা দেন না, একদমই পাত্তা দেয় না, আর একদমই টোটালি তাকে ইগনোর করে, তার কোনো ভ্যালু নেই, আর ইনডাইরেক্টলি তাকে অনেকভাবে উনি ছোটও করছেন, ইনসাল্টও করছেন। এটাও আমি আমি প্রতিবাদ করতে চাই, এটা বেশি করে আরও আমি প্রতিবাদ করতে চাই, কারণ এটা আমার খুব খারাপ লাগে। আমাদের কোনো রাইট নেই যে আমি কাউকে ছোট করব, কাউকে আমার থেকে, মানে আমি এমনই একটা জায়গায় পৌঁছে গেছি যে আমার সেই পাওয়ারটা আছে, সেই রাইটটা আছে যে তাকে আমি ছোট করতে পারি। এই যে কথা বলতে বলতে ইনি বললেন যে তুমি তো ভালো করেই জানো, তুমি তো একটা দোকানে কাজ করো। এবার কাকে বলেছে দোকান বলতে বুঝতেই পেরেছে, আমাদের ওয়াইটিতে একজনই আছে, আমাদের মেল ক্রিয়েটার, আমাদের সবার প্রিয় ওয়াইট, তোমরা যাকে বলো ওয়াইটি দাদা ভাই, আমি ওয়াইটি দাদা ভাই বলি, আমার কাছে সে দাদা, সে দাদাই থাকবে। সো এই দাদাটির উদ্দেশ্যেই এই মহিলা ক্রিয়েটারটি এই ভিডিওটা, মানে 17 মিনিট ধরে, আর ঝাপনকে নিয়ে খুবই কম কথা, 17 মিনিট ধরে ওনাকে নিয়ে বলেছে। তো আমার মনে হলো, মানে আমার খুব একটু মানে অবাক লাগলো, তাই জন্য একটু ইগনোরেন্স নিয়ে আমার টপিক আজকে ইগনোরেন্স। তো ইগনোরেন্সটা কোথায় করা হলো, মানে উনি একজনকে রিপ্লাই ব্যাক করছেন, উনি তাকে তো ইগনোর করছেন না, তাকে তো উনি আরো অ্যাটেনশন দিচ্ছেন। তাহলে এই মহিলা ক্রিয়েটারটি জানা উচিত হোয়াট ইজ দ্য ট্রু ডেফিনেশন অফ ইগনোরেন্স। আমি ইগনোরেন্সের নাম করে আমি অ্যাটেনশন দিচ্ছি, আর অ্যাটেনশনের নাম করে আমি তাকে ছোট করছি, তো সেইটা তো একদমই ঠিক না। আর যেহেতু এখানে ভিডিও হয়, তো ভিডিওতে যেটা দেখবো, যেটা ভালো লাগলো না দেখে, যেটা ভালো লাগলো না সেটা বলবো, আর যেটা ভালো লাগে যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে, যে কোনো ব্লগারের ক্ষেত্রে, সেটাও নিশ্চয়ই বলবো। তো যাই হোক, এনাকে দেখে মনে হলো না যে ইনি ইগনোরেন্সের ডেফিনেশন ইনি জানেন না, কারণ উনি যাকে নিয়ে বলছেন তাকে ইগনোর কোথায় করলেন, সে তো ইগনোর করলেন না। ইগনোর করা মানে ইনি বলছেন এই যে মেল ক্রিয়েটার, এনাকে নিয়ে রোজ ভিডিও করছে, রোজ উল্টাপাল্টা কথা বলছে, রোজ এমন ভুলভাল তথ্য দিচ্ছে, যে তুমি এইসব ভুলভাল তথ্য দেওয়া বন্ধ করো, যা বলার সঠিকটা বলো। তার মানে ইনি সব এনার ইনফরমেশন পাচ্ছেন, এই যে মেল ক্রিয়েটারটি যা ভিডিও করছে সব ইনফরমেশন ইনি পাচ্ছেন। ইনি সবসময় কি বলেন, আর অনেকেই এটা বলে আর কি, আমি ভাই ওর ভিডিও দেখি না, দূর, আমার সার্চ লিস্টেই আসে না, পুরো একদম ব্লক করে দিয়েছি, পুরো একদম নট ইন্টারেস্টেড করে দিয়েছি। এটা তো সবাই বলে নট ইন্টারেস্ট, আরে নট ইন্টারেস্টেড করা কি এত সহজ নেই, তাও আবার এই ওয়াইটির কন্ট্রোভার্সি জন্য কি, তাই তো সবারই তো সবার উপরে নজর রাখতে হবে, না হলে কন্টেন্ট কোথা থেকে আসবে, তাই না? কন্টেন্ট অত ইজি না, ইগনোর করতে যে আপনি কোনোদিনই একদমই পারেন না, সেটা সবাই ভালো করে জানে, তাই না? তো আমার বক্তব্য হলো এই ফেকনেসটা কেন, বা এই ডুপ্লিমেসিটা কেন, তাই না? যে আমি একদিকে আমি বলছি আমি তাকে টোটালি, মানে সেই যোগ্যতাই নেই যে তাকে নিয়ে, মানে তাকে আমি হ্যাটা করছি, কিন্তু তাকে সাংঘাতিকভাবে আমি ডাউন করছি, সেটাতে আমি তীব্র বিরোধিতা করি। যে কোনো মানুষেরই রাইট নেই কোনো মানুষকে ছোট করা। প্রত্যেকটা মানুষের আলাদা একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে, সব মানুষদের রেসপেক্ট করা উচিত। এটা একটা মিনিমাম বেসিক শিক্ষা, যেই শিক্ষাটা সবার মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি। নট অনলি ইন ওয়াইটি, যে কোনো মানুষকে, কেন আজকে ধরো আমার থেকে কেউ বেশি ধনী, কেউ বেশি হয়তো সাকসেসফুল, তার মানে এমন না সে আমাকে ছোট করবে। আজকে সে সাকসেসফুল আছে, কালকে তো তার সেটা নাও থাকতে পারে, এটা মাইন্ড রেখে সবসময় চলা উচিত। অত দম্ভ দিয়ে, অত ওভার কনফিডেন্স নিয়ে না চলাটাই ভালো। ওই বলে না, আবার যদি তো মানে এরকম করে পড়ে যাই তখন আর কি হবে, তাই না? মানে একটু সবসময় একটু ভেবে চিন্তে আর কি, জীবনে আমার মানে ডাউন টু আর্থ থাকাই বেটার আর কি। আছে চলছে, মানে এরকম একটা ব্যাপার আর কি। ক্যাজুয়াল থাকো ভাই, ডাউন টু আর্থ থাকো, সিম্পল থাকো, হিউম্যানিটি কখনো ভুলো না, মনুষ্যত্ব কখনো ভুলো না। কেউ যদি তোমার জন্য কিছু করে থাকে, একটু হলেও যদি 1%ও করে থাকে, ভুলে যেও না, হ্যাঁ? তাহলে সেটা মানে তাহলে কি হবে, তার মানে তোমার মধ্যে কোনো মনুষ্যত্বর, হিউম্যানিটির
এই জন্য এটা সবার ক্ষেত্রে আমি বললাম, সবার ক্ষেত্রে ইন জেনারেল আর কি বললাম। তো এই ব্যক্তিটি তো 17 মিনিট এনাকে নিয়ে বলে গেল, আর তারপরে কি বললেন যে ইনি একে টোটালি ইগনোর করেন, कोई फर्क ही नहीं पड़ता है, कोई फर्क ही नहीं पड़ता, টোটাল ইগনোর। আর মানে ওনার কিছু এসে যায় না, ও যা ইচ্ছা বলে, ওর সেই স্ট্যান্ডার্ডই নেই। মানে ইনি এই মানে ফিমেল ক্রিয়েটারটি বলছেন ওই ছেলেটির এই ওর সেই যোগ্যতাই নেই, স্ট্যান্ডার্ডই নেই যে ওনার কিছু এফেক্ট হবে। তাহলে আপনি 17 মিনিট ধরে কাকে বলছিলেন? ওর ভূতকে নাকি কাকে বলছিলেন? আপনি তো ওকেই বলছেন, তাহলে তো ইগনোর করা হলোই না, তাহলে তো উল্টো অ্যাটেনশন দেওয়া হলো। ভগবান, আমার সরি ডোন্ট টেক মি রং, আসলে আমার কি মনে হয় যারা ভীষণ হার্ড করে এই যে কন্ট্রোভার্সি, সারাক্ষণ একটা কন্ট্রোভার্সি ভিউজ, সারাক্ষণ একটা মানে আমার আগে থাকতে হবে, আমাকে হারিয়ে দিতে হবে, এই ভিউজ কম হলো কেন, এই সাবস্ক্রাইবার, আমাকে এগিয়ে যেতে হবে, আমার কিছু একটা আমার মনে হয় তারা আসলে মানে এই করে একটু অসুস্থ হয়ে পড়ছেন, মানে এটাই মনে হয়, নিজের কথারই কোনো মূল্য নেই। তো সেটাই আমি ছোট করে তোমাদের সাথে শেয়ার করার একটু ইচ্ছা হলো, যে মানে ভিডিওটা দেখার পর মানে আমার মনটা একটু হচ্ছিল আর কি এই কথাগুলো বলা, তাই একটু তোমাদের সাথে শেয়ার করো। হোয়াট ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ ইগনোরেন্স? ইগনোরেন্স মানে আমি টোটালি তাকে বয়কট করছি, তার কোনো এক্সিস্টেন্সই নেই আমার কাছে, দ্যাট ইজ ইগনোরেন্স। হ্যাঁ, সত্যি স্যালিউট করবো যে কেউ যদি এটা সত্যি করতে পারে, তো রিয়েলি সে ভালো থাকবে, আমরা সবাই, আমাদের সবারই এটা উচিত। কিন্তু এই ক্ষেত্রে তো হয়নি, আর হবেও না। ভাইটিতে ইগনোর করা এতটাও সহজ। আরেকজনও খুব বলে, এনারি এই যে নাম দিয়েছে রিমস দিদি, সেও খুব বলে, আমি তো দেখিও না, সেটা কোনো বড় কথা না, কিন্তু পারেন না ইগনোর করতে। ইনি ওই ভাইটি দাদা ভাইয়ের কথা মাঝের মধ্যে বলেন টোটালি নাকি ইগনোর করেন, পাত্তাই দেন না, তাহলে ভাই বলে কেন? সো এই ধরনের ক্রিয়েটারে জানা উচিত, একটু গুগল ঘাটলেই আর কি ডেফিনেশনটা জানা উচিত। হোয়াট ইজ the meaning of ignorance? Ignorance means totally that person have no existence in your life, that is ignorance. অত সস্তা না, দম লাগে ভাই, অনেক দম লাগে এই কন্ট্রোভার্সি জোনে। এটা তো ঠিক কন্ট্রোভার্সিও জোন না, এখানে সব নানা রকমের খেলা চলে, সেটিং চলে, রাজনীতি চলে, সেখানে কি আর ইগনোর করা পসিবল? চলো ভিডিওটা এখানে এন্ড করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একদম বিন্দাস থাকো। চলো টাটা।